আমি নির্বাচনের আগেই বলেছিলাম যে নৈহাটির মানুষ নিশ্চিতভাবে, আমি বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে আস্থা রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখবেন। নির্বাচনের আগের 2 মাস লাগাতার যে অপপ্রচার, বিভিন্ন সুনির্দিষ্ট 2-3টে সংবাদ মাধ্যমে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার জন্য যে অপপ্রয়াস চালিয়েছে, নৈহাটির মানুষ তার বিরুদ্ধে এই নির্বাচনে রায় দিয়েছে। আমি নৈহাটির মামাটি মানুষকে নত জানু হয়ে আমার প্রণাম জ্ঞাপন করছি। বিধানসভা এবং এবারের লোকসভা যদি ফলাফল বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাচ্ছে নৈহাটি তৃণমূল কংগ্রেসের মার্জিন আরো বাড়লো ব্যবধানের। এইটা আমি যেদিন প্রথম কর্মী সভা করেছিলাম, আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম যে দিদিকে আমি কথা দিয়ে এসেছি ন্যূনতম 40,000 ভোটে এই উপনির্বাচনে জিতব। আমাদের দলের কর্মীরা নিচু তলায় অক্লান্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে একবারের জায়গায় 10 বার গেছে এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে। এটা কি উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই জয়? রাজ্য সরকারের একাধিক প্রকল্প, তার 100 বার। আমি তো নির্বাচনের আগেই বলেছিলাম যে আমি স্থিরভাবে বিশ্বাস করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, নিশ্চিতভাবে নৈহাটির মানুষ তার উপরে আস্থা রাখবে। এই বিরাট পরিমাণে দেখা যাচ্ছে যে এত বড় লিড, যেটা আপনি যা ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি এখনো পর্যন্ত 6ষ্ঠ রাউন্ড পরেই দেখা যাচ্ছে, এটার পেছনে কারণ কি বলবেন? কারণ হচ্ছে মানুষ গত 2 বছরে লাগাতার যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা হয়েছে, মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার জন্য নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে। এবং আমি আগেই বলেছিলাম যে অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়েছে সেই সেন্টিমেন্টটা আমাদের ভোটের বাক্সে প্রতিফলিত হবে। অর্থাৎ মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস, তার জন্য মমতা ব্যানার্জির প্রতি একটা আলাদা ধরনের সহানুভূতি মানুষের মধ্যে প্রবাহিত হয়েছে, যার প্রমাণ আমরা এই রেজাল্টে পেলাম। 100 বার। আরজিকর কাণ্ডে যে রাজ্য সরকারের কোনো দোষ ছিল না এবং মমতা ব্যানার্জিকে তার জন্য কালিমা লিপ্ত করার যে অপপ্রয়াস হয়েছিল, নৈহাটির মানুষ তার বিরুদ্ধে রায় দিল। বিজেপি সাংগঠনিক দুর্বলতা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে বিজেপি সাংগঠনিক দুর্বলতা দেখা যাচ্ছে, মাদারিহাটে তৃণমূল কংগ্রেস অনেকটাই লিডে এগিয়ে আছে। আমি তো বললাম বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, এক লাইনের কথা। আর আমি নৈহাটির মামাটি মানুষকে সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেবো আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।